এই হ্যালো বন্ধুরা, কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। চলে এসেছি দেখেন আস্তে আস্তে আলু গোটা গোটা ছোটো ছোটো আলুগুলো তো আলুর দম করবো। দেখতে পাচ্ছেন, আর সাথে একটুখানি প্রেসার কুকার, যাতে আলুগুলো সেদ্ধ হতে চায় না চট করে, অনেক দিনকার আলু, তাই প্রেসার কুকারে সেদ্ধ করে নেবো, একটু সিটি মেরে দেবো, তো একটু আলুটা সেদ্ধ হয়ে যাবে এখানে। তারপরে একটু সাথে আছে আজকে একটু লুচি করবো, তো আলুর দমের সাথে আলু লুচি খেতে খুব ভালো লাগবে। তো ময়দাটা আমি মেখে নিয়েছি, মেখে আমি রেখে দিচ্ছি, দেখুন খুব সুন্দর মেখে রেখে দিয়েছি। এবার আমি প্রেসার কুকারে বসে দেবো, সব রেডি করে নিয়েছি। রেডি করার পরে আমি এখন দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতে, অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটাকে ভালো লাগলে। তো এবার আমি এই প্রেসার কুকার নিয়ে চলে এসেছি একটা, দেখতে পাচ্ছেন। তো প্রেসার কুকারে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি আলুগুলো। তো আলুগুলো ভালো করে আমার সেদ্ধ করে নিতে হবে। আমি সাথে একটুখানি জল দিয়ে দেবো, বেশি এখন জল দেবো না, একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপর একটু জল দিয়ে দিলাম, সিদ্ধ হওয়াতে তেমনটা লেগে যাবে, একটুখানি জলে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একদম কম দিয়ে দিচ্ছি, আস্তে করিয়ে নিচ্ছি। ব্যাস সেগুলো করে নিচ্ছে, এই যে ততক্ষণ আলু সেদ্ধ হতে হতে। আমিও হাতটা ধুয়ে নিচ্ছি, লিচিগুলো এরকম করে নিচ্ছি। তো এই যে আমাদের সব লিচি কাটা হয়ে গেছে, তো এই যে আমাদের সব লিচি কাটা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। এবার আমরা বেলবো। ওগুলো তুলব না, সরষের তেল দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, সরষে তেল দিয়ে দিচ্ছি, জিরে দিয়ে দিচ্ছি, গোটা জিরে দিয়ে দিলাম। এই যে আলুটা সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আলুটা পুরো এভাবে সেদ্ধ করে নিয়েছি। তো জিরেটা ভালো করে হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি আলুগুলো। আলুগুলো দিয়ে দিচ্ছি, একটু তেলে নাড়াচাড়া দিয়ে দেবো ভালো করে। নাড়াচাড়া করে দিলাম। আজকে আমি কিছু মশলা বাটিনি, তো দেখাচ্ছি কী কী করেছিলাম। লঙ্কা চিড়ে নিয়েছি, আদা কুড়িয়ে নিয়েছি এভাবে, দেখতে পাচ্ছেন। আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো আজকে, তো কালারিং করতে যাহাতে দেবো, আজকে লঙ্কা বাটি নেই। আমি আদাটাকে আর লঙ্কাটাকে দিয়ে দিলাম। তো এবার নুনটা দিয়ে দিচ্ছি, মতন হলুদটা দিয়ে দিলাম, নাড়াচাড়া দিয়ে দেবো। তো হয় না এক হাত দিয়ে, ওই জন্য একটু সারাশিতে ধরে ভালো করে আবার নাড়াচাড়া করে নেবো। একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো বলে দিলাম, আর দেবো না, হয়ে যাবে। কালারটা করার জন্য হালকা করে দিয়ে দিলাম।
কালারটা সুন্দর আসবে বলে তার জন্য দিলাম। যাও তো আজকে লঙ্কা, পাকা লঙ্কা বাটিনি, আসলে কাঁচা লঙ্কা পেকে গেছে, ওই লঙ্কা আমি বেটে দিয়ে দিই, ওটাই ভালো হয়। তো ভালো করে কষিয়ে নিয়েছি, কষানোর পরে এবার জলটা দিয়ে দেবো। আর জল দেবো না, দেবো সেদ্ধ আলু যাহাতে। কালারটা খুব সুন্দর চলে এসেছে, এই যে ফুটছে। লেচি কাটা হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন। লেচি কেটে এবার বেলে নিচ্ছে। যে মানুষটাই নতুন, এই দেখুন ও বেলছে। আজকে মা মেয়ে হচ্ছে রান্না। তো অনেকগুলো বেলে নিয়েছে আগে, এই দেখুন চারপাশে গোল করে রেখে দিয়েছে। আর একজনে বলছে খিদে পেয়ে গেছে, এই দেখুন আর খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে। তাই কতগুলো খাবা? 4-5টা খাবে বলছে। দেখা যাক তাহলে 4-5টা খায় না কেউ। তাড়াতাড়ি করবোই তো, তাড়াতাড়ি হলেই তো। তোমার ভাজা মশলাটা আছে, যা তো এর মধ্যে আমি ভাজা মশলা গুঁড়ো করে রেখে দিই একবারে। ধনে আছে, তেজপাতা আছে, জিরে আছে, সাথে একটু চালটা ভেজে দিই। এই দেখতে পাচ্ছেন সাথে সাথে, তো এর মধ্যে আমি দিয়ে দিলাম। এই মশলাটা দিলে খুব টেস্টি আসে। তো এই মশলাটা দিয়ে দিলাম। 5 মিনিটে ফুটলেই আমি নামিয়ে ফেলবো, হয়ে গেছে আমার তরকারি। তরকারিটা আমাদের হয়ে গেল। ব্যাস, এবার সাথে হবে লুচিটা গরম গরম ভাজা হবে। হয়ে গেছে আলুর দমটা, এবার নামিয়ে ফেলবো। গোটা গোটা আলুর দম দেখতে পাচ্ছেন। এই দেখুন একদম কি সুন্দর হয়ে গেছে, কালারটাও দেখতে কি সুন্দর হয়েছে। আলুর দম একদম ইজি, একদম শর্টকাটে করে ফেলেছি, তাড়াতাড়ি 5 মিনিটে হয়ে গেছে, কি 5 মিনিট কি 10 মিনিটের মধ্যে হয়ে গেছে আমার তরকারি। তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগে। তো গরম গরম লুচি হবে সাথে, এবার চলুন দেখাচ্ছি। তো কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সারটা, রিফাইন তেলটা দিয়ে দিলাম। ব্যাস হয়ে যাবে, এটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি এক এক করে। খুলে গেছে।
আলুর দম নিয়ে চলে এসেছে। এই যে ওদের প্লেট দেখতে পাচ্ছেন, আর এই যে দুজনের প্লেট। আর লুচির গামলাটা দাও। তাই এই যে লুচিগুলো ফুলকা ফুলকা লুচি। একদম চলে এসেছে আলুর দম। যাও খেতে থাকো। গরম তো খেয়ে নাও, দেখো আলুর দম কেমন লেগেছে। কেমন আছে রাজ? সুন্দর হয়েছে তাই? বলো বাবু কেমন? তাই প্রতিদিন পাই। আলুটা কি সুন্দর নরম হয়েছে। দারুণ। এই একজন খেয়ে নিয়েছে, পেট ছাপা, প্লেট একদম পরিষ্কার, তাই তো? দুদিন প্লেটগুলো দিয়েছে, তাই বলছে প্লেটটা খাবো আজকে, তো খাচ্ছে। দারুণ। ভিডিওটাকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, নিচে থাকা বেল আইকন বাটনটা ক্লিক করে দেবেন। সবাইকে নমস্কার। আজকে আমরা এখানে আসি, কালকে নতুন ভিডিও নিয়ে আসি। বাই বাই, টাটা। টাটা। তো এইভাবে রান্নাগুলো খেতে গেলে অবশ্যই ভিডিওটাকে ফলো করবেন, দেখবেন একবার সহজ রান্না, একদম খেতেও টেস্টি খাবার। তো আজকের মতো এখানেই শেষ, কালকে আপনাদের দেখাবো রেসিপি নিয়ে। বাই বাই।